আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। আজকে দীর্ঘ পথযাত্রার গন্তব্যে পৌঁছলাম আমরা। এই কঠিন পথযাত্রা ছিল এটা। যখন সরকারি পথ ভাসলাম, আমার প্রথম দৃষ্টি ছিল এই লেবার রাইটসের উপরে, এবং আইএলও যিনি প্রতিনিধি আসতেন তার সময় আছেন, তাকে ডাকলাম। তিনি বললেন যে কিছুই করা হয়নি। আমরা বললাম যে এরকম কি রকম কথা এটা। তখন উনি বিস্তারিত বর্ণনা দিলেন যে কি কি কারণে হয়নি। ওনার সঙ্গে বারে বারে বৈঠক করলাম কিভাবে এটাকে উত্তরণ করা যাবে। আমি বলতে থাকলাম যে এটা করা দরকার, এবং যারা ব্যবসায়ী, যারা কারখানার মালিক, তাদের সঙ্গেও বসলাম। বুঝালাম যে এটা স্বাক্ষর করা মানে আপনাদেরও উপকার, তাদেরও উপকার। আমার দায়িত্ব হলো এই সরকার যতদিন আছে এর ভেতরে কাজটা করে যাওয়া। এটা আমার একটা প্রধান দায়িত্ব। তখনও বুঝিনি এটার মধ্যে কি আছে। এবারে বলল যে আগামী জেনেভা বৈঠকে যেতে হবে, সেখানে আপনাদের এই ব্যাখ্যা করতে হবে কেন আপনারা এটা করছেন না, এবং অতীতে ব্যাখ্যাগুলো কি ছিল বোঝার চেষ্টা করলাম। কেন হলো না, আমি অবাক কাণ্ড। রানা প্লাজার ঘটনার সময় সবকিছু সামনে আসলো, সারা দুনিয়ার সামনে আসলো। আমাদের লেবারদের, শ্রমিকদের যে পাওনা, তাদের যে অধিকারগুলো আছে, কোনোটাই কোথাও স্বীকৃত নাই। রানা প্লাজার ওই ঘটনার পরে সরকার সমস্ত কিছুতে স্বাক্ষর করলো যে আমরা এই জিনিসগুলো করে ফেলব। তাহলে তো হয়ে গেল। রানা প্লাজা তো বহুদিন আগের ঘটনা, এখন কি হলো? তখন বলছে এর পর্যন্ত কিছু হয়নি। কিন্তু আমি তো অবাক হয়ে গেলাম। রানা প্লাজা সেই কবেকার ঘটনা, এখনো পর্যন্ত হয়নি, শুধু হবে 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 বলছে। আমাদের প্রত্যেকবার বলে হবে হবে। আমি বললাম যে না, এবার হবে। এটা আমরা করে যাব আমাদের মেয়াদকালে। এটা আমাদের একটা বড় দায়িত্ব হলো এই কাজটা কনভেনশনে সই করা। এটা আমাদের বড় দায়িত্ব। তারপর বলছে এতগুলো ছিল। তখন আমি বলছি একটা কনভেনশনে সই করলে তো আমরা উত্তরণে ঢুকে যাব। আমাদের মন্ত্রণালয়কে বললাম যে এটার পেছনে লাগতে হবে। লুথ্র যখন জয়েন করলো, তাকেও বললাম যে তুমি এটার পেছনে লাগবে, এইটা তোমার প্রধান কাজ। আর যত কাজই করো। সাক্ষাৎ আসলো, তাকে বললাম যে এইটা একমাত্র কাজ, তোমার প্রধান একমাত্র কাজ। এটা আমরা থাকা অবস্থায় এটা সমাপ্তি পর্বে নিয়ে যেতে হবে। আজকে সেই শুভ দিন। তোমরা যারা আমাদের এটার পেছনে খেটেছ, এবং বিশেষ করে সাক্ষাৎ এবং লুথ্র দুজনই ভীষণভাবে খেটেছে, তাদের সবার জন্য অভিনন্দন। আমরা জোর একটা হাততালি দিয়ে দেব তাদের। এটা হলো প্রথম ধাপ। আমরা এই প্রথম ধাপ উত্তরণ করলাম। এখানে শেষ না, কাজে আরও বহু ধাপ যেতে হবে। সেটার পেছনে থাকতে হবে, এবং সই করলে আমাদের কাজ শেষ হলো না, শুরু হলো মাত্র। কাজে সেগুলো বাস্তবায়ন করা। কাগজে লিখে দিলাম এই অধিকার তোমার। তারপরও ফিজিক্যাল কোনো অধিকার আসেনি। অধিকার কিন্তু কাগজে লেখাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমি হালকাভাবে নিচ্ছি না। ওইটা কাগজে একবার সই স্বাক্ষর হলে তখন এটা দাবি আসে যে আপনি তো সই রাজি হয়েছেন, সই স্বাক্ষর করেছেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়াদা করেছেন, তাদের সঙ্গে সই করেছেন। আমরা এগুলো পালন করতে হলে সে দায়িত্ব আমরা এখন নিলাম যে আমরা এটা পালন করব। আমরা সইও করলাম, পালনও করব। এই দায়িত্ব আমরা সর্বত্র সবাইকে জানাবো। এটা হয়েছে কার কাছে যারা লেখালেখি করবে তাদেরকে অনুরোধ করি এই কনভেনশনগুলোতে কি কি কথা বলা আছে এগুলো যেন বিস্তারিতভাবে প্রকাশ করে, এটা নিয়ে আলোচনা করে, এটা বাস্তবায়নের পথে যেন সবাই উদ্বুদ্ধ করে। আর শ্রম মন্ত্রণালয়ের প্রথম কাজ হলো, এখন এটা তো হলো, সই স্বাক্ষর করলাম, এটাকে বাস্তবায়ন করা। এটা কি কাগজে সই করা পর্যন্ত চমৎকার কাজ শুরু। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, আমি হেলাফেলা করছি না। কিন্তু তার চেয়ে তো গুরুত্বপূর্ণ হলো এটা ধাপে 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 জায়গায় জায়গায় যেখানে যেখানে কথা আছে সেগুলোকে বাস্তবায়ন করা। সে এখন বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপর আসলো। এটা কঠিন দায়িত্ব, কিন্তু প্রথম ধাপটা আমরা করতে পেরেছি বলে এই ধাপে আমরা নামতে পারবো। এই মেয়াদকালে, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে যে আমরা ওই কনভেনশনগুলো সই করতে পারলাম, এটা আমাদের দুজনে বড় একটা সান্ত্বনার বিষয়। আমরা মনে করি এই সরকার যত কাজ করেছে তার মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ কাজ করেছে আজকে এই শ্রম মন্ত্রণালয়, এই সই করার কাজটি। এটা যাত্রা শুরু হলো, এবং আরও কি কি সনদ বাকি আছে, কি কি কনভেনশন, কালকে শ্রম আইনটা যাবে। কাজে এদের সঙ্গে যুক্ত যা যা আছে কাজগুলো করা। কাগজের যেটা সরকারের নীতি নির্ধারণী যত কথা আছে সেগুলোকে সমাপ্ত করা, যাতে করে কাজে লাগলে কেউ যেন দ্বিধাগ্রস্ত না হয়, যেটা এই বোঝালো ওইটা ওই বোঝালো, কে করার কথা কার করার কথা, এগুলো যেন অন্যরকমের দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি না হয়। কাজটা সম্পূর্ণভাবে করা। রানা প্লাজা থেকে যে যাত্রা শুরু হলো, আজকে আমরা সেই যাত্রার গন্তব্যস্থানে আসলাম। অন্তত কাগজের অংশটা আমরা শেষ করলাম, বাস্তবায়নের অংশটা এখন রয়ে গেছে। এই বাস্তবায়নের অংশটা যেন আমরা তার যাত্রা শুরু করে দিতে পারি। যারা এটার পেছনে ছিল, এটা কঠিন পরিশ্রম। সাখাওয়াতের কাছেও শুনেছিলাম, লুৎফার কাছে বিস্তারিত বিবরণ শুনেছি, কিভাবে লড়ছে, কোথায়। মাঝে মাঝে জিজ্ঞেস করি কোথায়, কি হলো, তোমরা খালি মিটিংই করছো, শেষ কোথায়? বলছে এটা সহজে হয় না, ভূ রকমের কথা আছে এর ভেতরে। কিন্তু আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম যে কি হলো, আমাদের মেয়াদের এটা শেষ করা যাবে কিনা। এটাই হলো আমার অধৈর্যের কারণ।
আমি নিজের কাছে নিজে ওয়াদা করেছিলাম যে এটা আমাদের মেয়াদকালে এটা শেষ করা যাবে। এরকম খোলামেলা একটা জিনিস রেখে দিয়ে যেভাবে ছিল সেভাবে রেখে দিয়ে চলে যাব না। এইটা আজকে একটা সান্ত্বনা পাচ্ছি, আনন্দ পাচ্ছি যে এটা আমরা সই করে একটা পর্যায়ে পৌঁছলাম, আমাদের স্বাক্ষর হয়ে গেল, এখন আমরা বাস্তবায়নের দিকে যেতে পারি। সেই সান্ত্বনা আমি পেলাম, আশা করি তোমরাও সবাই পাচ্ছ যে এটা পেছনে যথেষ্ট পরিশ্রম করেছো। সে পরিশ্রম সার্থক হবে যদি আমরা বাস্তবায়নের রাস্তাটা খুলে দিতে পারি, এবং আমরা সান্ত্বনা পাব যে যথেচ্ছ ব্যবহার করে শ্রমিকদের সঙ্গে কাজ করা এটা মোটেই অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য হতে পারে না। কাজে নীতির ভেতরে থাকতে হবে এবং সেই নীতি যাতে যথাযথভাবে পালন করা হয়। এখানে যা যা শর্ত আমরা ওয়াদা করেছি, যে সমস্ত জিনিস, সে ওয়াদাগুলো যেন আমরা পূরণ করতে পারি নিজেদের জন্য। আন্তর্জাতিক ক্ষেত্রে কি বলবেন না বলবেন সেটা পরের কথা, আগের কথা হলো আমরা নিজেরা পরিষ্কার হতে হবে, নিজেদের মন পরিষ্কার হতে হবে যে আমরা কি অর্জন করতে চাই, সে অর্জনটা আমরা কিন্তু দেখাতে পারি। কাজেই শ্রম মন্ত্রণালয়ের এই ধাপটাতে ঢুকতে হবে না, এটা বাস্তবায়নের দিকে। আমরা পরবর্তী কনভেনশন যেগুলো হবে সেগুলো আমরা করতে থাকব, কিন্তু এই ধাপটা যেটা বাস্তবায়ন, সেই ধাপটা আমাদের পূর্ণ করতে হবে। রানা প্লাজা যে দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে তাদের জীবনের বিনিময়ে, এটা আজকে আমরা তাদের ধাপটা পূরণ করলাম। এটা আমাদের সান্ত্বনা, আমরা খুব আনন্দ পাচ্ছি, সবাই আনন্দিত, এবং আশা করি আমরা সামনের পথ এই আনন্দ নিয়ে যাত্রা করতে পারবো এবং এটা আমরা সঠিকভাবে সর্বত্র কমপ্লাই করতে পারবো, এটাকে বাস্তবায়ন করতে পারবো। তো সবাইকে আবারও ধন্যবাদ আজকের এই দিনটার জন্য। একটা শুভ দিন, স্মরণীয় দিন হয়ে থাকবে শ্রমিকদের অধিকারের বিষয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ ইতিহাস হিসাবে বিবেচিত হবে, যেহেতু আমরা এই কনভেনশনে আমরা স্বাক্ষর করলাম আজকে। সবাইকে ধন্যবাদ।